আপনার কি হাত পা ঝিনঝিন হওয়া, অবশ হওয়া বা দুর্বলতার সমস্যা আছে? তাহলে হতে পারে আপনার নার্ভের সমস্যা আছে। তো নার্ভের সমস্যা হলে কি লক্ষণ প্রকাশ পায়, কি সিমটমস হলে বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা আছে, সেটার ব্যাপারে ডিসকাস করব। তারপর ডিসকাস করব পাওয়ারফুল কিছু মেডিসিনসের ব্যাপারে, যে মেডিসিনগুলো খেলে আপনার নতুন সমস্যা হোক বা অনেক দিনের পুরনো সমস্যা হোক না কেন, সেই সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সব রকমের নার্ভের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর মেডিসিনগুলো খাওয়ার একটা বিশেষ টেকনিক আছে, যেই টেকনিকটা আমি ভিডিওটির শেষে বলবো। ওই টেকনিকটা মেডিসিনটি খেলে তাহলে রেজাল্ট ইমিডিয়েটলি পাবেন, তাৎক্ষণিক আপনি রেজাল্ট পাবেন। আর মেডিসিনগুলো আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন, মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে হবে না। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, চলুন সবার প্রথমে জানি যে নার্ভের সমস্যার লক্ষণগুলোর ব্যাপারে। নার্ভের সমস্যা দেখা দিলে হাত পা অবশ হয়ে যায়, হাত পা ঝিনঝিন করতে থাকে, ঠিক আছে? বিশেষ করে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, পায়ের পাতায় ঝিনঝিন বা অবশ টাইপের বেশি করে হতে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা দেখা দিয়েছে। নার্ভের সমস্যা হলে পেশি খুব কমজোর হয়ে যায় বা মাসেল খুব উইক হয়ে যায়, কোনো কিছু ভালো করে ধরতে পারে না, ধরতে অসুবিধা হয়, চলতে ফিরতে অসুবিধা হয়, ঠিক আছে? ভালো করে হাঁটতে পারে না, খুব দুর্বল দুর্বল অনুভব করে পেশেন্ট। এই সমস্যাগুলো হয়। নার্ভের সমস্যা যখন হয় তখন শরীরের পেশিতে বা বিভিন্ন জায়গায় জ্বালাপোড়া টাইপের ব্যথা হয়, কখনো কম হয়, কখনো বেশি হয়। সে জ্বালাপোড়া টাইপের ব্যথা হতে শুরু করে নার্ভের সমস্যা হলে। আর স্পর্শকাতর ব্যথা, যেই জায়গাতেই ব্যথা হোক না কেন, সেই জায়গায় স্পর্শ করা মাত্রই ব্যথা বেড়ে যাচ্ছে। তো তাহলে বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যার কারণে ব্যথা হচ্ছে। নার্ভের সমস্যার কারণে পেশেন্ট সহজে ভালো করে চলতে পারে না, সহজে হোঁচট খায়, মাথা ঘোরে। বিশেষ করে বয়স বাড়তে থাকলে এই সমস্যা হতে থাকে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা, যত বয়স বাড়তে থাকে সমস্যা তত বেশি হতে থাকে। মানে চলতে ফিরতে হোঁচট খেতে থাকে পেশেন্ট, সহজেই মাথা ঘোরায় পেশেন্টের, ঠিক আছে? তো খুব দুর্বলতা অনুভব করে পেশেন্ট। তো এই সব সমস্যাগুলো মানে নার্ভের সমস্যার কারণেই হতে থাকে। এছাড়া নার্ভের সমস্যার কারণে কি হয়, অনেক সময় চোখে ঝাপসা দেখতে থাকে পেশেন্ট, মাথা ব্যথা করে, অনেক সময় বুক ধড়ফড় করতে থাকে, ঘুম কম হয় পেশেন্টের, হার্টের সমস্যা দেখা দিতে থাকে, ব্রিদিংয়ের যে ব্যাপারগুলো আর কি, শ্বাস প্রশ্বাস খাটো হতে থাকে, শ্বাস প্রশ্বাস নিতেও অনেক সময় সমস্যা হয়। সব কিছু নার্ভের সমস্যার কারণে কিন্তু দেখা দিতে শুরু করে। নার্ভের সমস্যার কারণে বডির কোনো পার্টে অবশ হয়ে যায় বা পুরো অংশটাই কি অবশ হয়ে যায়, এই নার্ভের সমস্যার কারণে হয়। নার্ভের সমস্যা দেখা দিলে পেশেন্ট ঠান্ডা গরম ভালো করে অনুভব করতে পারে না, ঠিক আছে? সে অনুভব ক্ষমতাও হ্রাস পেতে শুরু করে। যেই ব্যাপারগুলো বললাম সেই সব লক্ষণগুলো নার্ভের সমস্যার কারণে হয়। আপনার মধ্যে যদি এই লক্ষণগুলোর মধ্যে বেশিরভাগই সিমটমস আপনার সঙ্গে মিলে যাচ্ছে, ঝিনঝিন ধরা, অবশ হওয়া, ব্যথা, জ্বালাপোড়া, এইসব সিমটমস বেশিরভাগই যদি আপনার সঙ্গে মিলে যাচ্ছে, অবশ্যই আপনার এটার চিকিৎসা করতে হবে, না হয় ফিউচারে বড় রকমের সমস্যা হতে পারে। নিচে কমেন্ট করে জানান যে কোন সমস্যা এক্স্যাক্টলি আপনার সঙ্গে হচ্ছে, আপনি কমেন্ট করতে পারেন। এবার চলুন ডিসকাস করে মেডিসিনসের ব্যাপারে। নার্ভের সমস্যার জন্য কোন মেডিসিন আপনাকে খেতে হবে, মেডিসিন কিভাবে আপনাকে খেতে হবে। যেই মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, মেডিসিনগুলো ভীষণ পাওয়ারফুল। এই মেডিসিনগুলো আমি প্রচুর পেশেন্টকে মেডিসিনগুলো দিয়ে ভালো করেছি, সুস্থ করেছি। নতুন নার্ভের সমস্যা হোক বা যাদের রিসেন্টলি দেখা দিয়েছে বা অনেক দিনের পুরনো সমস্যা হোক না কেন, সেই সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, আপনি নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন। এই যেই মেডিসিনগুলো ব্যাপারে বলতে যাচ্ছি, সেই মেডিসিনগুলো লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। সেই সব দোকানে আপনি পাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে। সবার প্রথম পাওয়ারফুল যে মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে ম্যাকফজ 6X বা ম্যাগনেসিয়া ফসফরিকা 6X। এটা 25 ml সিলপ্যাক নিয়ে নেবেন। দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিফস 6X, এটাও 25 ml সিলপ্যাক নিয়ে নেবেন। SBL কোম্পানি বা অন্য ভালো কোম্পানির একটা নিলেই হলো, জার্মানি কোম্পানিরও নিতে পারেন, কোনো ব্যাপার না। আর তৃতীয় পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া ফসফরিকা 6X, এটাও 25 ml সিলপ্যাক আপনি নিয়ে নেবেন। এই তিনটি মেডিসিন আপনাকে হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করতে হবে। এবার সঙ্গে আরেকটি পাওয়ারফুল মাদার টিংচারের ব্যাপারে বলতে যাচ্ছি। সেই মাদার টিংচারটির নাম হচ্ছে অ্যাভেনা মাদার টিংচার। এটা নার্ভের খুব দুর্দান্ত টনিক,
খুব ভালো রেজাল্ট দেয় নার্ভের সমস্যা দূর করার ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে। তিনটি যে বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে বলেছি, ক্যালিফস, ম্যাকফস আর ক্যালকেরিয়াফস, এই তিনটি মেডিসিন খাবার নিয়ম বলে দিচ্ছি। ক্যালিফসের 2টো ট্যাবলেট, ম্যাকফসের 2টো ট্যাবলেট আর হচ্ছে ক্যালকেরিয়াফসের 2টো ট্যাবলেট, টোটাল 6টা ট্যাবলেট হলো। 6টা ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি খাবেন। এটা যদি করতে পারেন আরও বেশি ভালো হবে। দুটো টোটাল 6টা ট্যাবলেট হলো। খাবার পর হালকা একটু গরম জল খেয়ে নেবেন, তাহলে কাজ কিন্তু ডাবল হবে, কাজ অনেকটাই বেড়ে যাবে। আর নর্মালি আপনার গরম জল খেতে অসুবিধা হলে নর্মালি চিবিয়ে চিবিয়ে খেলেও কিন্তু কাজ হবে, কিন্তু গরম জল সহকারে খেলে রেজাল্ট খুব দ্রুত হয়, খুবই এফেক্টিভ হয়। তো এটা মনে রাখবেন। নার্ভের সমস্যা দূর করার জন্য অ্যাভেনা মাদার টিংচার কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে মেডিসিনটি আপনাকে খেতে হবে। এটা নর্মাল ঠান্ডা জলে খেলেই হবে, বায়োকেমিকের মতো গরম জলে খাবার দরকার নেই। আর বায়োকেমিক মেডিসিন যে বলেছি, ক্যালিফস, ক্যালকেরিয়াফস আর ম্যাকফস, ওই দুটো করে 6টা ট্যাবলেট দিনে 3 বার খাবার পর আপনি খাবেন। মেডিসিনগুলো লাগাতার আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, অবশ হওয়া থেকে শুরু করে ঝিনঝিন ধরা, ব্যথা, জ্বালা পোড়া, সব সমস্যা যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন মেডিসিন আর খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।